আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে। সেই পোস্টে নবম পে স্কেল গঠনের একটা সিদ্ধান্ত হয়েছে। সেইটার বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন, দ্য কাউন্সিলর অফ অ্যাডভাইজার লেড বাই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অন থার্সডে formed a new pay commission for employee and officially who are under the national pay scale. Former Finance Secretary Zakir Ahmed Khan will head the pay commission. তো পে কমিশন এবং পে স্কেলের জন্য একটি অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার। আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকে এই সম্বন্ধে আলোচনা হয়েছে এবং বিস্তারিত কিছু খবর এসেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে একটা প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে নবম পে স্কেল সেটার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাই মূলত মূল উদ্দেশ্য। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভায় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানিয়েছে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে প্রায় 15 লক্ষ। 2 বছর বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, এতে প্রচুর মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামো নতুন পে কমিশন গঠন করা হলো। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নতুন করে পে কমিশন গঠন করা হবে। কিছুদিন আগে আপনারা জানেন যে মর্গ ভাতার বিষয়টা নিয়ে সরকার বেশ আলোচনা হয়েছিল এবং সমালোচনাও হয়েছিল। সরকার যখন মর্গ ভাতা দিবে ঠিক সেই সময় কিছু দালালি মিডিয়া তারা একেবারে উঠে পড়ে লেগেছিল এই মর্গ ভাতা দিলে দ্রব্যমূল্যের দাম আরও বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের কষ্ট হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই ধরনের অনেক কথাবার্তা মিডিয়াতে ছড়ানো হয়। তো এখন আবার এই বেতন কাঠামো নিয়ে পে কমিশন গঠন নিয়ে আজকে যেহেতু নতুন করে আলোচনা শুরু হয়েছে, এটা নিয়েও কিন্তু ভবিষ্যতে একটা আলোচনার জন্ম দিবে এবং একটা সমালোচনাও হবে যে এদেরকে বেতন বাড়াইলে সাধারণ মানুষ না খেয়ে মরবে। এই 15 লক্ষ কর্মচারীর ভালো করতে যে আপনি 18 কোটি জনগণের অসুবিধা করবেন, এটা মেনে নেওয়া যায় না। এই ধরনের কথাবার্তা মিডিয়াতে একেবারে ছড়ানো হবে। বিভিন্ন দালালি মিডিয়া আছে এবং দালালি অর্থনীতিবিদ আছে, তারা এই জিনিসগুলো করবে সামনে। তো সরকারি চাকরিজীবী যারা আছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আন্দোলনে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অবশ্যই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে 11-20 গ্রেডের যে সকল কর্মচারীর আছে এবং তাদের যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন ফোরাম এবং বিভিন্ন সংগঠন আছেন, তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু 6 মাসের ভেতরে একটা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এই যে একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে অবশ্যই যেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের প্রতিনিধিদেরকে যেন রাখা হয়, তাদের মতামতের গুরুত্বটা দেওয়া হয়। 2015 সালে যে পে কমিশন এবং পে স্কেল গঠন করা হয় সেখানে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের কোনো প্রতিনিধি ছিল না, সব সচিব পর্যায়ে প্রতিনিধি ছিল। তাদের নিজেদের বেতনটা ঠিকঠাক মতো বাড়িয়ে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা আছে তাদের কোনো বেতনও বাড়ে নাই, তাদের কিছুই হয় নাই, সামান্যতম বেতন বেড়ে তারা আজকে বিপদে আছে। তো নতুন যে পে স্কেল এবং পে কমিশন গঠন হতে যাচ্ছে এটা খুবই ভালো খবর, কিন্তু এটাতে যাতে বৈষম্য সৃষ্টি না হয় সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন সংগঠন তাদের বিবৃতি হয়তো দিবে এই খবরের প্রকাশের পরে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে
শুক্রবার এবং শনিবার আছে, তারা তাদের বিভিন্ন কনফারেন্স বা বিবৃতি হয়তো খুব শিগগিরই আসবে। আমরা সেটা চেষ্টা করব কাভার করে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য ভিডিও আকারে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো মোটামুটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর বলা যায় যে নতুন পে কমিশন গঠন এবং 6 মাসের মধ্যে এটা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এই প্রতিবেদন দেওয়ার পরপরই মূলত কার্যক্রম শুরু হবে নতুন পে স্কেল গঠন, অর্থাৎ নবম পে স্কেল গঠনের জন্য 2015 সালে সর্বশেষ পে স্কেল গঠন করা হয়েছিল, তারপরে সেইভাবেই চলতেছে। বর্তমান সরকার সর্বশেষ যেটা করেছে 5%-এর পরিবর্তে 15% সর্বোচ্চ বিশেষ সুবিধা দিয়েছে এবং সর্বনিম্ন 10% এবং সর্বোচ্চ 15% বিশেষ সুবিধা প্রদান করেছে। ইতিমধ্যে আপনাদের বেতন বিল হয়তো সাবমিট হয়ে গেছে, আপনারা হয়তোই কম বেশি জেনে গিয়েছেন যে আপনাদের যে বেসিক, সেই বেসিকের উপরে 15% অথবা 10% করে কত টাকা আসতেছে, এটা অনেকেই জেনে গিয়েছেন। তবে কিছু কিছু কর্মকর্তা এবং কর্মচারীদের একটা সমস্যা হচ্ছে, তাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা প্রত্যেক বছরই এই ধরনের সমস্যা হয়ে থাকে যে ইনক্রিমেন্ট লাগে না, অটোমেটিক যে ইনক্রিমেন্ট যে সিস্টেম আইবাস প্লাস প্লাসে, সেই ইনক্রিমেন্ট লাগে না, যার ফলে ইনক্রিমেন্ট যেহেতু লাগে নাই, তো অনেকের দেখা যাচ্ছে ইনক্রিমেন্টের সাথে তার বাসা ভাড়াও বৃদ্ধি হয় নাই, অথবা ইনক্রিমেন্টের সাথে ওই যে 15% বা 10% বিশেষ সুবিধা এটাও তার বৃদ্ধি হয় নাই বা যোগ হয় নাই। এটা আপনারা খুব দ্রুত, যেহেতু 31 মাস এখনও সময় আছে, এখনও সপ্তাহখানিক সময় আছে, আপনারা দ্রুত অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করেন, এফসিতে যোগাযোগ করেন। যারা সামরিক বাহিনীতে চাকরি করতেছেন অসামরিক কর্মচারী, তারা এফসি বিবিতে যোগাযোগ করতে পারেন এবং যারা হিসাব মহানিয়ন্ত্রক যে অফিস আছে বিভিন্ন জেলা সদর এবং বিভাগীয় সদরে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের যে পে ফিক্সেশন সেটা ঠিক করে নেন এবং আপনাদের যে ইনক্রিমেন্ট সেটাও ঠিক করে নেন, যাতে আপনাদের বেতনটা বৃদ্ধি হয় এবং যে 15% যে বিশেষ সুবিধা দিয়েছে সরকার, সেটাও যাতে আপনি আগামী যে 3 আগস্ট যে বেতনটা আপনি পেতে যাচ্ছেন, জুলাই মাসের বেতন, সেইটার সাথে যাতে আপনি পেতে পারেন। আগামী 3 আগস্ট আপনারা জানেন যে রবিবার 3 আগস্ট 2025, ওই দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা সহ বেতন হবে ইনশাআল্লাহ, আশা মোটামুটি ধারণা করা যাচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করেন হিসাব মহানিয়ন্ত্রক অফিসে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে সকল অফিস আছে, আপনার অফিসটা কোথায় আপনি খুঁজে বের করতে হবে, এই জিনিসগুলো আপনাকেই জানতে হবে। তো যাদের এই ধরনের সমস্যা আছে দ্রুত আপনারা যান সেখানে, সশরীরে যে আপনার এই সমস্যার সমাধান করে আসুন, নাহলে আপনি বিপদে পড়বেন, আপনার বেতনটা বৃদ্ধি হবে না, এটা আসলে কারোর দায় থাকবে না। তো মোটামুটি এটা এখন খবর যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে কমিশন গঠন করা হচ্ছে। 6 মাসের ভেতরে একটা প্রতিবেদন জমা দেওয়া হবে, সেই প্রতিবেদনেই মূলত কিভাবে বেতন কাঠামোটা থাকবে সেটাই এখানে দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।